হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি পায়েল চলে আসলাম তোমাদের সামনে। আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে কিন্তু অনেক ভোরবেলা আমি কিন্তু সিমরাল স্টেশনে চলে এসেছি। তখন বাজে প্রায় 6টা বাজতে 10 মিনিট বাকি। তো এসে আগে আর তোমাদের দাদা ভাইয়ের আমি একটু চা খেয়ে নিলাম। হ্যাঁ, আজকে ট্রেন ধরে একটা জায়গায় যাবো। হ্যাঁ, কোথায় যাচ্ছে সেটাই তোমাদেরকে এখন বলবো। তো আজকে বিলাসিংহে আমার জেঠুর চোখ অপারেশন, তো সেই জন্যই আজকে আমি যাচ্ছি। ওদিক থেকে জেঠু আর দিদি আসবে ব্যারাকপুর থেকে, ওরা আসবে গাড়ি করে, আর আমি কিন্তু ট্রেনে রওনা দিয়ে দিলাম। যেহেতু 8টার মধ্যে পৌঁছাতে বলেছে, তো সেই জন্য সকাল সকালই ট্রেন ধরলাম। আমি যখন ট্রেন ধরেছি তাও মানে শিয়ালদায় পৌঁছে যাবো 7টা 15-20-র মধ্যে আশা করা যায়। তো চলো, একদম উঠেছি হচ্ছে কৃষ্ণনগর লোকালে। আর উঠেই কিন্তু হেডফোনে একটু গান চালিয়ে দিয়েছি। গান শুনতে শুনতে দেখো পৌঁছে গেলাম কিন্তু শিয়ালদায়। তো সত্যি সত্যিই তাই, 7টা 15-20-র মধ্যে আমি শিয়ালদায় নেমে গেছি। আর শিয়ালদায় নেবেই আমার একটা মানে ব্যাড হ্যাবিট আছে। সেটা হচ্ছে যে শিয়ালদার প্ল্যাটফর্মে যে এলাচ দিয়ে যে চাটা হয়, ওই চাটা আমি অবশ্যই একবার করে খাই। তো শিমলারিতে একবার চা খেয়েছি, আবার শিয়ালদায় এসে আরেকবার চা খেয়ে নিলাম। তো চাটা খেলে কি এনার্জিটা পাওয়া যায়। তো দেখো, তারপরে কিন্তু চাটা খেয়ে আমি একদম বাইরে বেরিয়ে এসেছি, শিয়ালদা স্টেশনের বাইরে। আর আজকে এত সুন্দর রোদ উঠেছে, আকাশটা পুরো নীল সাদা মেঘের ভেলায় ভর্তি হয়ে গেছে। এত সুন্দর লাগছে দেখতে। আর চারপাশটাও কিন্তু সকালবেলায় রোদ ঝলমলে ওয়েদারে ভীষণ 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 ভালো লাগছে। তো তার মধ্যে ওদেরকে একবার ফোন করলাম, দিদি বললো আমরা প্রায় রাস্তায় আছি, অর্ধেক রাস্তা ঢুকেই গেছি। তো আমি দেখলাম যে ঠিক আছে, হাতে একটু টাইম আছে, আর আমি আস্তে 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 এবার বিলাসিংহের দিকে কিন্তু এগোচ্ছি। তো এই যে আমি চলে এসেছি কিন্তু বিলাসিংহে, আর আমি এসে দেখছি ওরাও কিন্তু এসে গেছে তার আগে। তো এবার যাব দিদির কাছে, গিয়ে দেখবো যে ওরা কী করছে। তো এই যে দিদি এখানে দাঁড়িয়ে আছে, আর জেঠু কিন্তু একটু ভেতরে গেছে, টয়লেটে গেছে। জেঠু টয়লেট করে একবারে কিন্তু ওপরে চলে যাব, কারণ অপারেশন যেহেতু ওপরে হবে, তো ওই জন্য একেবারে ওপরে চলে যাব। তো দেখো, বিলাসিংহের চারপাশটাও আজকে কিন্তু খুব সুন্দর লাগছে। কারণ কি, আকাশটা নীল আকাশ, সেই জন্য কিন্তু সব দিকটা দেখতে খুব ভালো লাগে। রোদ্দুরা নীল আকাশের মেঘের ভেলায় চারিদিকটা যেন একদম খুব সুন্দর। তবে একটা দিক কি, বিলাসিংটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এখানে তো শুধু রেলের এমপ্লয়িরাই আসে যায়, এখানে তো আদার্স মানুষদের ভিড়টা নেই। সেই জন্য বলতে গেলে এই হসপিটালটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। পিজি যেমন প্রচুর লোকের গ্যাদারিং, এখানে কিন্তু তা নয়। তো যাই হোক, আমরা কিন্তু এই যে ওপরে চলে এসেছি, আর এই যে হচ্ছে অপারেশন থিয়েটার, আমরা কিন্তু তার সামনেই এসে বসে আছি। এইবার কিন্তু জেঠুকে ডেকে নিয়েছে, মানে বই জামা পরে গেলে জেঠুকে কিন্তু ডাকবে। জেঠুও বসে আছে। তো অলরেডি জেঠুকে ডেকে নিয়েছে, আর জেঠুর অপারেশনও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আর জেঠুর অপারেশন শেষ হওয়া মাত্রই আমি কিন্তু বেরিয়ে এসেছি, কারণ আমি আবার বাড়ি ফিরবো। তো দিদি বারবারই বলেছিল আমাকে নিয়ে ব্যারাকপুর যাবে, কিন্তু আমি আর আজকে গেলাম না, কারণ মেয়ের স্কুল রয়েছে, ছেলেরও স্কুল রয়েছে। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি নেই, সেই জন্য আমাকে কিন্তু টাইম মতো বাড়ি পৌঁছতে হবে। তো এখন প্রায় 12টা 50 হয়ে গেছে, আমার একটাই ট্রেন শান্তিপুর লোকাল। তো সেই কারণে আমি আবার শিয়ালদা স্টেশনে চলে আসলাম। আর দেখো, ট্রেনে কিন্তু উঠে পড়েছি। আর ট্রেনটা উঠেছি একদম মানে ফাঁকাই ছিল, কোনো ভিড়ও ছিল না। উঠে কিন্তু জায়গা মোটামুটি পেয়ে গেছি। শান্তিপুর লোকাল অতটা ভিড়ও হয় না। তো দেখো, আমি প্রায় মদনপুর এসে গেছি, মানে শিমুরালি পৌঁছেই যাব। চলো, টাটা।